গাইস অনেক অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পাকা আমের ভরপুর সিজন চলতেছে, তাই তোমরাও কমেন্টস করতেছো পাকা আম দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাও। তো ফাইনালি চলে এসেছি পাকা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে। মাত্র 2-3টা উপকরণ দিয়ে এরকম স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে আর কেনার কি দরকার। চলো দেখাই দিই কিভাবে বানাই। গাইস দেখো, তার জন্য এখানে আমি একদম পাকা টসটসা রসে ভরা আম নিয়ে নিয়েছি। পাকা মিষ্টি আম নিবা, তাইলে আইসক্রিমটা খাইতে এত মজা হবে না। আর আমগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ওয়াশ করে নিয়েছি গাইস। এখন আমগুলোকে সুন্দর করে কেটে নেব। তোমাদের গাছের আম কি এখনো পেকেছে না কাঁচাই আছে অবশ্যই কমেন্টে জানাইও। সো গাইস দেখো, আমটাকে প্রথমে পিস করে নিয়ে এখন দেখো একটু বড় লোকে স্টাইলে কেটে নিব। এইভাবে কেটে নেওয়ার পর যখন আমের পিসটা কিরকম বাঁকা করে কি সুন্দর ফুলের মতো বের হয়ে আসে, দেখতে কত মজা লাগে না গাইস। তো সবগুলো আমি এভাবে কাটতেছি, কারণ আমার খুবই ভালো লাগতেছে এমনি কাটতে। যে কোনো কাজে কিন্তু দেখবা যত্ন করে করলে খুবই সুন্দর হয়। সো গাইস বকবক করতে করতে দেখো আমগুলো কেটে নিয়েছি। এবারে আমগুলোকে আমি ব্লেন্ডার জারি দিয়ে একদম পেস্ট করে নিব। দেখো গাইস একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এরকম পাকা আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানেন। সবকিছু তো রেডি করে নিলাম, এখন চলো আইসক্রিমটা বানাবো। তার জন্য দেখো বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপে একটু বেশি পরিমাণে ক্রিম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারো। কাজটা কিন্তু হইব গাইস, কিন্তু একটু দেরি লাগবে, এটাই কিন্তু পার্থক্য। সো গাইস কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা চিনি। 1/4 কাপ চিনি গুঁড়া করে দিয়ে দিলাম। আমটা কতটুকু টক বা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনিটা কম বেশি লাগবে গাইস। এরপর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু গাইস এখানে কনডেন্স মিল্কটাও দিতে পারো, বাট আমি গরিবস তাই দিতে পারিনি। এখন আবারও সেই ইলেকট্রিক বিটারটা দিয়ে ইচ্ছা মতো গোটাগুটি করে নেবো। ইচ্ছা মতো গোটাগুটি করতে করতে যখন দেখবা ক্রিমটা ঠিক এরকম হয়ে আসবো, তখন সেই কাঙ্ক্ষিত আমের পিউরিটা এখানে দিয়ে দিব। এখন দেখো স্প্যাটুলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব, মানে গোটাগুটি করে নেব। কেন জানি আজকে ভুলে যাইতেছি। আমার বাসা যদি আমি নিজেই ভুলে যাই তাহলে কেমন হবে। আবারও ইলেকট্রিক বিটারটা দিয়ে ইচ্ছা মতো গোটাগুটি করে নিব। খালি গোটাগুটি ইচ্ছা মতো গোটাগুটি করতে করতে দেখো কি সুন্দর হয়ে গেছে। আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু ক্রিমটা অনেক বেশি শক্ত করা যাবে না, এরকম একটু নরম হবে রে গায়ে। সারা ম্যাঙ্গো আইসক্রিমের এই যে কালারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মনে হয় দেখলে খাই। আর স্মেলের কথা কি বলবো গাইস, কি যে সুন্দর মিষ্টি একটা স্মেল আসতেছে না। যাই হোক গাইস, এখানে দেখো একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, মানে আইসক্রিমকে আমি আইসক্রিমের বক্সে জমাবো। কাটা দিয়ে যেমন কাটা তুলতে হয় সেরকম একটা ব্যাপার। তো দেখো সুন্দর করে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিয়ে সমান করে দিচ্ছি উপর দিয়ে। এরপর আবার কয়েক টুকরা আম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা কিন্তু না দিলেও হয়, তবে আমি একটু ঢং করে দিয়ে দিচ্ছি। সো গাইস এখন আইসক্রিমের ঢাকনাটা লাগাই দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব একদম জমা পর্যন্ত। সারা রাত রেখে দিয়েছিলাম, এখন তোমাদের দেখাই কেমন হলো। দেখো কি সুন্দর হয়েছে, মানে কি সুন্দর হয়েছে। উড়ি কি সুন্দর হয়েছে। হ্যাঁ একদম দোকানের মতো সুন্দর হয়েছে। তো দেখে তো আমার পরাণ জুড়ে যেতেছে। ওয়াও, মুখে দেওয়ার পর আমি তো আর কথা বলতে পারতেছি না, সেই হয়েছে সেই। আমি আমার সঙ্গে তোমাদের খেতে থাকি, তোমরা অবশ্যই বানাই খেয়ে আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।